এত গরমের মধ্যে বাজার থেকে এসে আবার বিরিয়ানি রান্না করে খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তো বিকেলে চলে গেছিলাম একটু জামগড়া। আজকে যে এত পরিমাণ মানুষের ভিড় কি আর বলবো, রাস্তা দিয়ে তো হাঁটাই যাচ্ছিল না, কিন্তু চলে যেহেতু আসছি বাজার তো করতেই হবে, তাই তো প্রথমেই চলে আসলাম মাছের বাজারে। এখান থেকে তো আমি মাছ নিয়েছি, তাই তো মাছ আবার কাটতে দিছিলাম, এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি। তারপরেই তো চলে আসছি মুরগির দোকানে। এখান থেকে তো আবার মুরগি নিয়েছি দুইটা। সাফা তো আজকে খুবই বিরক্ত করতেছিল, তো জ্বালাচ্ছিল আমাকে খুব। তারপরেই তো চলে আসছিলাম একটা বিকাশের দোকানে। এখানে একটু কাজ শেষ করে তারপরে বাসায় চলে আসছি। এই তো এখানে আমি বাজারগুলো বের করে নিতেছিলাম। এখানে তো পোলার চাল আনছি, ওইটাই বের করে নিচ্ছিলাম। আর আজকে তো অনেক বেশি গরম পড়েছে, কিছুদিন তো খুবই ঠান্ডা ছিল, একদমই গরম ছিল না। আমি তো রাতে ফ্যান চালায়া তারপরে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছি। আজকে তো বাজারে গিয়ে অনেক খারাপ একটা অবস্থা হয়েছিল, এত গরম মনে চাচ্ছিল যে চলে আসি তখনই। আর এই তো আমি আবার মাছ আর মাংসগুলো বের করে নিলাম। আজকে তো ফ্রাইডে ছিল, প্রতিদিন তো আর বের হওয়া সম্ভব না যেহেতু মাহিনের স্কুল থাকে। আর যে গরম পড়ছে মনে তো চাই না যে বাসা থেকে বের হই। এই তো এখানে আমি ভালো করে মুরগিটা পরিষ্কার করে নিতেছিলাম, পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে তো আবার কেটে নিলাম। আমি তো এভাবে আনামানাম করে রেখে দিব, যখন রান্না করব তখন তো কেটে কেটে রান্না করব। এখানে তো আবার আমি আদা রসুন ছুলে নিয়েছি, সাথে তো পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। এইদিকে তো আবার ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি। এই মাংসগুলো দিয়েই তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিতে কিন্তু ছোট ছোট করে মাংস কেটে দিলে বেশি মজা লাগে। আর এইদিকে তো আমি মাছটা আনছিলাম, তাই তো মাছটা ধুয়ে নিতেছিলাম। মাছটা ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে বিরিয়ানির মাংসগুলো ধুয়ে নিতেছিলাম। এখানে তো আমি বারে বারে পানি নিয়ে ভালো করে পরিষ্কার করে নিতেছিলাম। আর এদিকে কিন্তু আমার মাংসগুলো ধোয়াও শেষ। তারপর তো আমি মাংসগুলো উঠিয়ে একটা সাজির মধ্যে দিয়ে দিলাম যেন পানিগুলো ঝরে যায়। আর এদিকে তো আমি আলুগুলো ভেজে নিয়েছি, সাথে কিন্তু মাংসও ভেজে নিতেছিলাম। কতগুলো ভাজছি আবার কতগুলো ভাজতেছিলাম। আমার তো অনেক ভাল লাগে বিরিয়ানিতে আলু দিলে। আর এদিকে তো আমি আবার কষিয়ে নিতেছিলাম মশলা দিয়ে। এখানে তো আমি বিরিয়ানির মশলা দিয়েছি, আদা বাটা দিয়েছি, তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। বিরিয়ানির আসল মজাই তো মাংস কষানো। তারপরে আবার একটু দুধ দিয়ে দিলাম। তারপরে তো আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। আমি তো এখানে কোনো পানি অ্যাড করিনি, শুধু দুধ দিয়ে কষিয়ে নিলাম। তারপরে তো আবার মাংসগুলো উঠিয়ে এর মধ্যে আবার চালগুলো দিয়ে ভাজা ভাজা করে নেড়ে নিতেছিলাম। চালগুলো যত ভাজা ভাজা করা হয় বিরিয়ানিটা তো ততই ঝরঝরা হয়। এরপরেই তো আমি আবার পানি অ্যাড করছিলাম। আমি তো এখানে পানি অ্যাড করার পর আবার মাংসগুলো দিয়ে দিছি। তারপরে তো আমি এখন চুলার আঁচটা একদমই কমিয়ে ঢেকে রেখে দিব। আস্তে আস্তে চালটা একবারে ফুটে ঝরঝরা হয়ে যাবে। তারপরে লাস্টে আবার আমি ঘি দিছিলাম, ওইটা তো আর আমার দেখাইতে মনে নাই। দেখুন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।